এর আগের সরকারের কাছ থেকে বারবার আমরা এটা দেখেছি। বর্তমানে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজ দৃঢ় এবং স্পষ্ট ভাষায় এই সরকার যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে দৃঢ় এবং বদ্ধপরিকর তা কার্যত স্পষ্ট করেছেন এবং ব্যক্তও করেছেন পুরোটা। হুমায়ুন কবির মহাশয় লাগাতার ধারাবাহিকভাবে যা যা বক্তব্য রেখেছেন, যা এই সমাজ, এই রাজ্য, এই দেশ তার সম্পূর্ণ বিরোধী। কিন্তু এর আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাকে প্রশ্রয় দিয়ে এই অন্যায় কাজগুলো আরো দৃঢ়ভাবে যাতে তিনি করে যেতে পারেন তার বন্দোবস্ত করেছিল। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে এই পবিত্র সদনে বুঝিয়ে দিলেন যে আমাদের কারোরই কোনো অধিকার নেই, আমরা যে কোনো পেশা, যে কোনো ধর্ম, যে কোনো মতামত থেকেই আসি না কেন, এই দেশের আইনকে কলুষিত করবার, এই দেশের সংবিধানের গরিমাকে নষ্ট করবার। দুটি এফআইআর হয়েছে, বাকিটা প্রতীক্ষা। এই সরকার আইনের শাসন সুনির্দিষ্টভাবে যাতে প্রতিষ্ঠা পায় সর্বস্তরে, সর্বকোণায়, তার প্রতি দৃষ্টি রাখতে বদ্ধপরিকর। দেখুন, সম্মানীয় হাইকোর্টের নির্দেশ নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে যে জোর করে কিছু নামকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যারা দুর্বল, যারা পিছিয়ে পড়া, তাদের জন্য অবশ্যই সরকারকে ভাবতে হবে। কিন্তু কাদের এই তালিকায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কোন রকম নিয়ম না মেনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার পরিমার্জনটা হওয়ার দরকার, এই অনুভূতি সবারই ছিল। আমরা যারা এই শুদ্ধিকরণের পক্ষে তারা কথা বলেছে, যারা বিরোধিতা করবার চেষ্টা করেছেন অত্যন্ত সামান্য, তারা যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যেই কেবলমাত্র বিরোধিতা করেছেন, ন্যায় এবং সত্যি কোনটা জেনে, সেটাও মানুষের কাছে স্পষ্ট হয়েছে। ভাঙচুর রুখতে, দুর্নীতি রুখতে এবার নয়া আইন বলবৎ চলেছে, এমনটা তো হবার দরকারই ছিল। ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থ করতে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কিছু মানুষ বারবার ভাঙচুর চালান। সরকারি সম্পত্তি, যা কিনা মানুষের ট্যাক্সের টাকার সম্পত্তি, তা নষ্ট হয় এবং তারপর আবার সরকারকে নতুন করে গড়তে হয়, অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকায় আবার হাত দিতে হয়। এই অন্যায় কি চলতে পারে? তো তাই এই বিল, যারা এই সম্পত্তি নষ্ট করার সঙ্গে জড়িয়ে থাকবেন তাদের বিরুদ্ধে কড়া বন্দোবস্ত হবে। এই জন্য হুমায়ুন কবিরকে এখন অ্যারেস্ট করা হচ্ছে না, অথচ কন্টেন্ট ক্রিয়েটাররা যদি গঠনমূলক সমালোচনা করে তাদেরকে অ্যারেস্ট করছে। দেখুন, সম্পূর্ণ ভ্রান্ত কথা। আজকে সদনে সম্মানীয় মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে নিয়ে যে স্পষ্ট কথা বলেছেন, তারপর এই ধরনের আলোচনা যারা করেন তারা হয়তো সময়ের মূল্য সঠিকভাবে দিচ্ছেন না। এক, আর দ্বিতীয় বিষয় আমরা বলতে পারি যে স্বাধীনতা মানে কিন্তু কোনটা আমরা করব না সেই বিষয়ে আর একটা দায়িত্ববোধ। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের ধন্যবাদ জানাই। বহু মানুষ নানান গুরুত্বপূর্ণ বিষয় তারা তোলেন, কিন্তু কয়েকজনের একটু তড়িঘড়ি করবার জন্য তাদের সঠিক তথ্য তারা অনেক সময় পুট করতে ভুলে যান বা জানতে ভুলে যান। তাদের কাছে একটু সতর্কতা এবং দায়িত্ববোধ এক্সপেক্ট করব ব্যক্তিগতভাবে, আমি এইটুকুই বলব। ইউসিসি বিল পাস হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা, এক দেশ এক আইন। দেখুন, তেমনটাই তো হওয়া উচিত। আমরা এই পবিত্র দেশের পবিত্র সংস্কৃতি মেনে একই মাটিতে বেঁচে ওঠা, বড় হয়ে ওঠা মানুষ, যেখানে সাম্যতা রয়েছে, যেখানে সবার জন্য আমাদের একটাই সংবিধান, সেখানে সবাইকে একই নিয়মে চলাটাই তো সম্ভব, এমনটাই তো হওয়া উচিত। নওশাদ সিদ্দিকীকে এই নিয়ে না ভাবলেও চলতো, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে ভয় আউট এবং ভরসা ইন এই শব্দটা
কেবলমাত্র ব্যক্তি বিশেষ ধরে ধরে নয়, রাজনীতি, দল, মত, পথ, ধর্ম, জীবিকা নির্বিশেষে সবার জন্যই এই সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে একের পর এক স্পষ্ট উদাহরণ রাখছেন। এই সরকার স্পষ্ট উদাহরণ রাখছেন। নওশাদ সিদ্দিকী ভাইকে বলবো যে একটু অপেক্ষা করুন না, দেখবেন আপনারও ভালো লাগছে। দুটো সম্পূর্ণ আলাদা বস্তু। একটু ভালো করে পড়াশোনা করুন, আমার মনে হয় তখন আপনার সঙ্গে আরও ঘন্টাখানেক আমি আলোচনা করবার উৎসাহ পাবো। তাদের নামে এফআইআর কোনো কিছু হয়েছে? যদি হয়ে থাকে নিশ্চয়ই পুলিশ তো বন্দোবস্ত নেবে। আসলে এত চোর হয়ে গেছে, তত পুলিশ আমাদের রাজ্যে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের চাকরি আটকে রেখে দিয়েছিলেন এবং চোরেদের সংখ্যা বাড়িয়েছিলেন। চোর ধরতে নতুন করে পুলিশে নিয়োগ হচ্ছে, আপনারা এটা জানেন। একটি অপেক্ষা রাখুন। সমস্ত কিছুই যারা অন্যায় করেছেন তারা অবশ্যই ধরা পড়বেন এবং জেলে যাবেন এবং বিচার হবে। দাদা, আমরা তৃণমূল আমলে দেখেছি যে সিভিক ভলেন্টিয়াররা যারা গুন্ডারাজ বা তোলাবাজির সাথে যুক্ত হয়ে গেছিল, সেই সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে ধরা হবে? দেখুন, প্রত্যেকটি ব্যাপারে অনুসন্ধান হবে, শুরু হয়ে গেছে। ফলাফল দেখতে পাবেন যারা অন্যায় করেছেন বা যারা অযোগ্য, অন্যায়ের সঙ্গে জড়িয়ে। তিনি যে আবার বলছে, যে জীবিকার হন, যে ধর্মের হন, যে রাজনৈতিক দলেরই হন না কেন, কেউই যদি অন্যায় করে থাকেন আইনের বাইরে তিনি যেতে পারবেন না। সংখ্যালঘু সম্প্রদায় বলতে অনেকেই মুসলমান সম্প্রদায়কে ভেবে ফেলেন। সেই জায়গা থেকে সবার আগে তাদের বেরিয়ে আসবার অনুরোধ করব। যেভাবে যাদের এই তালিকার আওতাতে আসাই উচিত নয় এবং যে পদ্ধতিতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করতে এর আগের সরকার এবং তার আগের সরকারও যাকে পেরেছে ঢুকিয়ে দিয়েছিলেন, যেটা নিয়ে সম্মানীয় হাইকোর্ট রায়ও দিয়েছিলেন, যেখানে চাকরি বাকরিও আটকে গিয়েছিল, তা বোধহয় আপনারা জানেন। সেইটাই তো পরিচ্ছন্নতা করবার দরকার পড়েছিল। যারা যোগ্য, যারা পিছিয়ে যাওয়া মানুষ, তাদের সঠিক জায়গায় নিয়ে আসতে এই সরকার বদ্ধপরিকর। যদি জব কার্ডের মতো, আবাসের বাড়ির মতো, চাকরি বাকরির মতো সব জায়গায় যদি ভুয়ারা ঢুকে যায়, তো তাহলে সরকারি পয়সা মানে মানুষের ট্যাক্সের পয়সা নষ্ট হবে এবং যারা অযোগ্য তারা তালিকাভুক্ত হয়ে যাবেন। এটা তো ঠিক নয়। তাই পরিচ্ছন্নতার কাজ চলছে, এটা তো আনন্দের কথা। ধন্যবাদ।